আসসালামু আলাইকুম। আজকে দেখাবো 41 ইঞ্চি বডির কামিজ কাটিং একদম সহজ ও প্রফেশনাল নিয়মে। ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন নিত্য নতুন সেলাই টিপস পাওয়ার জন্য। চলুন কাটিংটি শুরু করি। প্রথমেই কামিজের ঘের অনুযায়ী 4 বাজে ভাঁজ করে নিয়েছি। এখানে 4টি পার্ট রয়েছে। এখানে 13 ইঞ্চি পরিমাণ ঘের নিয়েছি। প্রথমে সোজা করে মার্ক করে নিব যাতে বাঁকা তেরা না থাকে। কাঁধ থেকে আর্ম হোল নিচ্ছি 7 ইঞ্চি এবং এদিক দিয়ে নিব 6.5 ইঞ্চি। মার্কগুলো মিলিয়ে নিচ্ছি। কাঁধ থেকে হিপের মাপ নিচ্ছি 21.5 ইঞ্চি। আর্ম হোল থেকে হিপের মাঝ বরাবর একটা মার্ক করে নেব। এটা হচ্ছে পেটের মাপ। এখন কাঁধ থেকে লম্বার মাপ নিচ্ছি 42 ইঞ্চি এবং 2 ইঞ্চি নিব এক্সট্রা সেলাই করার জন্য। এখন সোজা করে মার্ক করে নিব। একচল্লিশ ইঞ্চি বডির জন্য 4 ভাগের 1 ভাগ নিচ্ছি 10 দিয়ে 2 সুতা এবং 1 ইঞ্চি নিব এক্সট্রা। পেটের জন্য নিচ্ছি 9 দিয়ে 2 সুতা এবং 1 ইঞ্চি নিব এক্সট্রা। কোমরের জন্য নিচ্ছি 10 দিয়ে 2 সুতা এবং 1 ইঞ্চি নিব এক্সট্রা সেলাই করার জন্য। এদিক দিয়ে হাফ করে নিচ্ছি। আর্ম হোলের শেপের জন্য নিচ্ছি 1 ইঞ্চি এবং আর্ম হোলের শেপটা দিয়ে নিচ্ছি। কামিজের ঘের নিচ্ছি 12 ইঞ্চি এবং 1 ইঞ্চি নিচ্ছি এক্সট্রা সেলাইয়ের জন্য। এখন শেপ দিয়ে নিচ্ছি। এখানে গলার চওড়া নিয়েছি 3 ইঞ্চি এবং ডাউন দিচ্ছি 1/2 ইঞ্চি। এখন এই মার্ক অনুযায়ী কেটে নিব। এখন কামিজের কাপড়টা আরেকটা ভাঁজ করে নিয়েছি। যে এক্সট্রা কাপড়টা বের হয়েছে ওই কাপড়টা কেটে নিচ্ছি। এখন আমি কোমরে আরেকটা কাট বসিয়ে নিব চিহ্নের জন্য এবং আর্ম হোলে আরেকটা চিহ্নের জন্য কাট বসিয়ে নিচ্ছি। এখন আমি হাতাটি কাটিং করব। প্রথমে আমি 4 বাজে ভাঁজ করে নিয়েছি। এখানে 17.5 ইঞ্চি লম্বা কাপড় রয়েছে। প্রথমে সোজা করে মার্ক করে নিব। এদিক দিয়েও সোজা করে মার্ক করে নিচ্ছি। 41 ইঞ্চি বডির জন্য ডাউন দিচ্ছি 3.5 ইঞ্চি। এদিকে সোজা করে মার্ক করে নিব। আর্ম হোল নিচ্ছি 9 ইঞ্চি এবং 1/2 ইঞ্চি নিচ্ছি এক্সট্রা। মুহুরি নিচ্ছি 5.5 ইঞ্চি এবং 1/2 ইঞ্চি এক্সট্রা। এখন এই মার্কগুলো মিলিয়ে নিব। এখন হাতার শেপটা দিয়ে নিচ্ছি। এখন এই মার্ক অনুযায়ী কেটে নিব। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।